যদি আমি রাষ্ট্রীয়ভাবে কোনো পৃষ্ঠপোষকতা না পাই, তাহলে এটাই আমার শেষ ইভেন্ট ছিল, এটাই আমার শেষ অ্যাচিভমেন্ট। আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে 5 লাখ টাকার পুরস্কার ও স্পন্সরশিপ। আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 5 লাখ টাকার আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। এ সময় তিনি মারিয়ার হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ 5 লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে জানানো হয়, মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনে যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশনায় প্রতিভাবান ক্রীড়াবিদদের সহযোগিতা করা হচ্ছে। মারিয়ার মতো যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশে সুনাম বয়ে আনছেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের প্রতিমন্ত্রী স্যার, তার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো যা একজন প্রত্যন্ত এলাকার একটা মেয়েকে এত সুন্দরভাবে, যে আমি যে টেনশনে সবসময় ছিলাম যে এই বুঝি আমার খেলা শেষ, আমি এই যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, যে আমি ভেবে নিয়েছিলাম যে যদি আমি রাষ্ট্রীয়ভাবে কোনো পৃষ্ঠপোষকতা না পাই, তাহলে এটাই আমার শেষ ইভেন্ট ছিল, এটাই আমার শেষ অ্যাচিভমেন্ট, এটাই আমার শেষ ইভেন্ট ছিল। তো এখন আমি যেটা স্বপ্ন দেখতেছি, যে না, এখন আমার আরো স্বপ্ন দেখার শুরু হলো, যে এখন আমি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট পাবো, এবং আমাদের মন্ত্রী মহোদয় স্যার থাকবে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকবে। আপনারা সবাই পাশে আছেন, আপনারা চাইছেন বিধায় আজকে আমার এই পদটা, মিডিয়া কর্মী ভাইয়েরা যদি আমাকে এত সুন্দর করে না উপস্থাপন করতো, আমি হয়তোবা স্যারদের নজরে আসতাম না। তার জন্য মিডিয়া কর্মী ভাইয়াদের প্রতি আমি কৃতজ্ঞ, যে তারা আমাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। আর আমি বিকেএসপিকে ধন্যবাদ দিব, যে আমাকে বিকেএসপি সেইভাবেই তৈরি করছে বিধায় আমি চ্যালেঞ্জিং নিতে পারছি, আমাকে মেন্টালি সেইভাবে গ্রো করছে বিধায় আমি আজকে এত কঠিন একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারি। আমি আশা করছি আমি আয়রনম্যান 70.3-তে অংশগ্রহণ করি, নভেম্বর মাসে ফুল ডে, ইনশাল্লাহ আমি দেশকে নতুন একটা ইতিহাস গড়ার যেটা আমার ইচ্ছা, সেটা আমি করবো।